হ্যালো এভরিওয়ান, আজ আমি কুইন্স অফ টিয়ার্স এর 13 ও 14 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। এপিসোডের শুরুতেই দেখি হেইনের পুরো ফ্যামিলি হংম্যানের ছবি নিয়ে লিফটে উঠে। হায়ুন প্যানিক রুম খুঁজে পেলেও সেখানে তারা কোনো টাকা খুঁজে পায় না, আর তারা বুঝে যায় শিউলি আগেই টাকা সরিয়েছে। এরপর তারা শিউলির কাছে আসে। ভীমজা রেগে বলে, তুমি আমার বাবাকে মেরেছো তাই না, আর টাকা তুমি সরেছো। শিউলি বলে, তোমার বাবা মারা গেছে আর তুমি টাকা নিয়ে পড়ে আসছো। বিয়ঞ্জা বলে, বাজে কথা না বলে সব প্যাক করে চলে যাও। সিলি বলে, আমি এইবারের লিগাল রেসিডেন্স, তুমি আমাকে এভাবে বের করে দিতে পারবে না, আমাকে বের করতে হলে কোর্টের অর্ডার লাগবে। বিয়ঞ্জন বলে, আমরা খুব তাড়াতাড়ি এখানে আসবো, দেখি তুমি থাকতে পারো কিনা। এরপর দেখি হেইন হংম্যানের রুমে আসে, আর সেই পেনের রেকর্ড শুনে হংম্যান বলে গেছে, হেইন, আমি আমার সারা জীবন টাকার পিছনে ছুটেছি, ক্ষমতা দিয়ে সবকিছু করার চেষ্টা করছি, কিন্তু আমি অনেক কিছুই করতে পারিনি, আর এখন আমার অনেক কিছু মনেও পড়ছে না, আমার অনেক রিগ্রেট ফিল হচ্ছে, কিন্তু তাই তোমরা আমার মতো জীবন কাটাবে না, আর আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমাদের অনেক ভালোবাসি। এরপর দেখি হংম্যানের অন্তিম সংস্কার করতে আসে। সবাই অনেক কাঁদছিল, সেখানে হেইন একা বসেছিল। হায়ুন তার কোট হেইনকে পরিয়ে দেয় আর বলে, তোমার কি ঠান্ডা লাগছে? হেইন বলে, আমার মনে হচ্ছে এটা আমার রিহার্সাল চলছে, ডেথ রিহার্সাল। এভাবে আমাকে কফিনে রেখে মাটি দিবে, আমার জন্য কষ্ট পাবে, এরপর রেখে চলে যাবে, কারণ তুমি জানো আমার 3 মাস শেষ হয়ে যাচ্ছে, যে কোনো সময় কিছু একটা হতে পারে, তবে আমার এখন বাঁচতে ইচ্ছে করে। হায়ুন বলে, তোমার বাজে কথা বলা বন্ধ করো, আর সে হেইনের হাত ধরে কাঁদতে থাকে। এদিকে শিউলি আর ইউনকে দেখে একটা সিক্রেট রুমে আসে। সেখানে প্যানিক রুমের সিক্রেট ফান্ডের সব টাকা ছিল। ইউন বলে, তুমি এই টাকা কিভাবে খুঁজে পেলে? আর ফ্ল্যাশব্যাক সিনে দেখি হংম্যান আগে থেকে সবকিছু রেকর্ড করতো, আর শিউলি পুরনো রেকর্ড করা ভিডিও দেখছিল। তাদের মধ্যে একটা ভিডিওতে হংম্যান বলেছিল, এটা হলো আমার বাসার সিক্রেট রুম, আর এভাবেই শিউলি বুঝে যায় আর সিক্রেট রুম থেকে টাকা সরায়। এরপর প্রেজেন্ট সিনে দেখি শিউলি ইনকে বলে, আমি তোমাকে বলছিলাম না আমি তোমাকে নিজের মতো করে ভালোবাসি, এই টাকা আজ থেকে তোমাকে সেভ রাখবে। ইউন তো টাকা থেকে অনেক হ্যাপি হয়। এরপর হায়ুনকে জার্মানি থেকে ডক্টর কল করে আর বলে, আমরা ইতিমধ্যে সেম পেশেন্টের সার্জারি করছি, আর আমরা তাকে বাঁচাতেও পেরেছি, আমরা মনে করি মিসেস হিনকে বাঁচাতে পারবো। তবে এর একটা সাইড ইফেক্ট আছে, সার্জারির পর পেশেন্ট আগের সব মেমোরি ভুলে যেতে পারে। হায়ুন এটা শুনে বেকটু আর ভীমজনকে সব বলে। ভীমজন বলে, তাকে এটা বলো না, কারণ সে এসব শুনলে সার্জারি করতে চাইবে না। এরপর দেখি রাতে হায়ুন সবাইকে হেইনের সার্জারির কথা বলে, কিন্তু সাইড ইফেক্টের কথা কাউকে বলে না। হেইন তো এটা শুনে অনেক হ্যাপি হয় আর বাইরে এসে কাঁদতে থাকে। হায়ুন বলে, কি হয়েছে তোমার? হেইন বলে, এটা আমার আনন্দের কান্না, মনে হচ্ছে আমি একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠলাম। হায়ুন চোখের পানি মুছে দিয়ে বলে, কেঁদো না, এখন সব ঠিক হয়ে যাবে, চলো এখন ঘুমাতে যাই। এরপর তারা একসাথে ঘুমায়। পরদিন সকালে হেইন বলে, তোমার আজকে কাজ নেই তাই না, তাহলে চলো ঘুরতে যাই। হায়ুন বলে, ঠিক আছে। এরপর তারা ঘুরতে যায়, সেখানে হেইনের অনেক ছবি তুলে আর অনেক এনজয় করে। হেইন বলে, এটা আমাদের হানিমুনের পর প্রথম ট্রিপ তাই না, হানিমুনের পর আমরা কাজ করতে বিজি হয়ে পড়ছিলাম, তবে আমার সার্জারির পর আবার একসাথে ট্রিপে যাবো, প্রমিস করো। হায়ুন প্রমিস করে। এরপর তারা এক জায়গায় এসে বসে। হেইন বলে, এমন 3টা কথা আছে যা আমি তোমাকে আগে বলিনি, তবে আমি এখন সার্জারির আগে বলতে চাই। হায়ুন বলে, কি? এরপর হেইন তার MP3 বের করে বলে, এটা আমার, এখানে দেখো এস লেখা আছে, আমি অ্যাব্রোড যাওয়ার আগে এটা হারিয়েছিলাম আমাদের স্কুলের মাঠে। হায়ুন বলে, এটা হতে পারে না, আমি বিলিভ করি না। হেইন বলে, মনে না হতেই পারে, যেহেতু আমি তখন তোমার জীবনে কেউ ছিলাম না। হায়ুন বলে, সেটা না, তুমি ভুল বলছো। হেইন বলে, ভয় পেও না, আমি আর আগের মতো নেই। যখন আমি তোমাকে প্রথমবার দেখলাম আমি ভাবতে পারিনি আমার স্কুলে এত হ্যান্ডসাম ছেলে ছিল, কিন্তু আমার খারাপ লাগছিল কারণ আমার তখন অ্যাপ্রোচ যেতে হবে এইভাবে। হায়ুন বলে, যখন আমি তোমাকে দেখলাম আমার মনে হলো আমি আমার ড্রিম গার্লকে পেরেছি। সেদিনের পর আমি তোমাকে অনেক খুঁজেছি স্কুলে, কিন্তু তোমাকে পাইনি। এরপর হেইন তাকে দেওয়া রিং দেখায় আর বলে, তুমি বলেছিলে না আমি যেন ডিভোর্স উইথড্র করি, আমি সেটা করব। হায়ুন এটা শুনে হ্যাপি হয় আর হেইনকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এই রিং কখনো খুলবে না, যদি এমন হয় তুমি আমাকে চিনতে না পারো, বা তোমার মুড চেঞ্জ হলে, বা তুমি আমাকে অপছন্দ করো, এই রিং খুলবে না। হেইন বলে, এটা কখনো হবে না, আমি খুলবো না। এরপর বঙ্গিকে দেখে কিমচি বানাচ্ছিল, সেখানে দাহি এসে হেল্প করে। সেখানে সিনা এসে বলে, তুমি কি মনে করছো এইসব করলে আমি তোমাকে মেনে নেবো? দাহি বলে, আমি এত আশা করি না, আমার এখানে কাজ শেষ হলে আমি চলে যাব, তাই চিন্তা করো না মা। সিনাও বলে, তুমি আমাকে মা বলে ডেকো না, দাহি বলে ডাকবো, কারণ তুমি একমাত্র লেডি যাকে আমি মা বলে ডাক। এসব শুনে মিশন সবার সাথে দাহির ব্যাপারে গসিপ করছিল। সেখানে হেইন আসে। হেইন বলে, তোমরা কি করছো? মিশন বলে, আমরা সবাই হ্যাপি, তোমার সার্জারি হবে। এটা শুনে হেইন বলে, এসব কি লাগাচ্ছ? মিশন বলে, সবাই বালসাম দিয়ে নেল প্রিন্ট করছি, তুমি কি কখনো করছো? হেইন বলে, না। গাঙ্গুই বলে, সবাই বলে এটা যদি লাগাও স্নোফলে তোমার প্রথম ভালোবাসা সত্যি হবে। এরপর দেখি হায়ুন বাসা আসছিল। হেইন তার গাড়ির সামনে এসে তার নেল প্রিন্ট দেখাচ্ছিল। হায়ুন বলে, এটা তো বালসাম। হেইন বলে, হ্যাঁ, এখন আমার প্রথম ভালোবাসা সত্যি হবে আর আমি স্নোফলও দেখতে পাবো। হায়ুন বলে, প্রথম ভালোবাসা? ওই বাসের ছেলেটার কথা বলছো তাই না? হেইন বলে, কেন আমি তোমাকে বলবো কার কথা বলছি? এটা বলে সে চলে যেতে ধরে। হায়ুন বলে, তুমি আমার রিং অ্যাকসেপ্ট করছো, তুমি তোমার মাইন্ড চেঞ্জ করো না যেন, আর প্রথম ভালোবাসার কথা ভুলেও ভাববে না।
এরপর শিউলি গ্রেসকে দেখে শিউলি গ্রেসকে ব্যাংক অ্যাকাউন্টসের বুক দেয় যেখানে অনেক টাকা ছিল। গ্রেস শিউলিকে ধন্যবাদ বলে। শিউলি বলে কিন্তু এই টাকা তুমি তখন ইউজ করতে পারবে যখন আমি তোমাকে ইউজ করতে দিব, তাই আমার কথা মতো কাজ করতে হবে। এরপর দেখি ইউনকে শিউলি বলে হংম্যান মারা গেছে, তার বড় ছেলে বিনসিওক তার জায়গা নেওয়ার জন্য আবার আসতে পারে, তাই তোমাকে সেফ থাকতে হবে। ইউন বলে ঠিক আছে। এরপর ইউন কিছু ডকুমেন্টসে সাইন করে আর তার সাথে লোকটি বলে আপনার কোম্পানি সুইজারল্যান্ডে স্থাপিত হয়েছে, আপনি এখন এটা ম্যানেজ করতে পারবেন। এরপর হায়ুনকে দেখে সেখানে হেই নিয়াঙ্গি কেন ছিল। হায়ুন নিয়াঙ্গিকে ডকুমেন্টস দেখিয়ে বলে তুমি যেমন প্ল্যান করছো ইউন ঠিক তাই করছে, সে সিক্রেট ফান্ড ইউজ করে স্টক কিনতেছে। হেইন বলে হ্যাঁ সে ভয়ে আছে কারণ আমার আঙ্কেল আবার আসতে পারে নিচের জায়গা নিতে। ইয়াঙ্গি বলে ল্যান্ড ব্রোকারের কি হলো। হাইন বলে সে কনফারেন্স করেছে আর সে ইউনের এগেনস্টে সব বলতে চেয়েছে, কিন্তু আমি জানি না সে এখন কোথায় আছে, ওর কোনো খোঁজ পাচ্ছি না কেন জানি। এরপর ক্রিসকে দেখেছি শিউলির কথা মতো ইন্দুরি আসে। সে সিনহাকে কাজ করতে দেখে বলে তুমি এখানে এত কাজ করছো, তোমার স্কিনের অবস্থা দেখো। গ্রেস তার সাথে দুজন লেডিকেও নিয়ে আসছিল। এরপর সে সিনহা আর বঙ্গিকে জোর করে স্পা করায়। সিনহা বলে আমি অনেক হ্যাপি কারণ আমি আবার কোইন্সে যাব আর হেইনের সার্জারি হবে। গ্রেস বলে আমিও অনেক হ্যাপি হলাম এটা শুনে। এসব শুনে গ্রেস শিউলিকে সব এসে বলে। সে বলে কাল সিনহা আর বিএমজন এখানে আসবে আর আমার দাহির সাথেও কথা হয়েছে, সে সেখানে ফিরে এসেছে শ্বশুরের জন্য। শিউলি বলে আমি দাহির জন্য এত কিছু করেছি আর সে আমাকে এভাবে ধোকা দিতে পারে। গ্রেস বলে আমি তো এটাও শুনলাম হেইনের সার্জারি হবে, সে নেক্সট উইকে জার্মানি যাবে আর সে সুস্থ হবে। এসব ইউন শুনতে পায় আর সে গ্রেসকে বলে আমাকে খবর এনে দাও হেইনের কোন হসপিটালে সার্জারি হবে। এরপর হেইনের ফ্যামিলিকে দেখি তারা সিউল আসার ব্যাপারে বলছিল। সোসল বলে কিন্তু আমি এখানেই থাকবো। সিনহা দাহিকে বলে তুমি এটা ওকে করতে বলছো তাই না। দাহি বলতে যাবে কিন্তু সোসল তাকে বলে থামো আর সে বলে তুমি দাহির সাথে এভাবে কথা বলো কেন, আমি এখানেই থাকতে চাই কারণ আমি চাই আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমি নিজে নেবো। হেইনও বলে আমি তোমাদের সাথে যেতে পারবো না, আমি হায়ুনের সাথে ওর অ্যাপার্টমেন্টে থাকবো, ওর অ্যাপার্টমেন্ট অনেক ভালো। সিনহা বলে সোজাসুজি বলো তুমি ওর সাথে টাইম কাটাতে চাও। হেইন বলে হ্যাঁ। পরদিন হেইন আর হায়ুন তার অ্যাপার্টমেন্টে আসে। এক লেডি বলে তুমি তো সেই না যে 11 ফ্লোরে থাকো আর তুমি তো ব্যাচেলার শুনেছি। হেইন এটা শুনে বলে ও আর এখন ব্যাচেলার না, আমি ওর ওয়াইফ। লেডি বলে তার মানে তোমরা নিউলি ম্যারিড কাপল। হেইন বলে হ্যাঁ। এরপর তারা রুমে আসে। হেইন বলে এখন থেকে আমরা অফিসিয়াল কাপল। হায়ুন বলে কিভাবে। হেইন বলে তুমি শোনোনি লেডিকে বললাম আমাদের বিয়ে হয়েছে আর সে এখন সবাইকে বলবে তুমি ব্যাচেলর না, তাই এখন আমাদের নিউলি ম্যারিড কাপলের মতো বিহেভ করা উচিত। হাইন বলে কিভাবে। হেইন হায়ুনের কাছে আসে আর বলে যেমন আমরা বিয়ে হওয়ার পর করতাম। এরপর তারা একসাথে ঘুমায়, একসাথে খায় আর একসাথে কাজ করে আর সব সময় একে অপরকে কিস করে। এরপর তারা বেসবল খেলতে আসে। হেইন বলে তুমি এত বেসবল কেন খেলো, তোমার এটা এত ভালো লাগে। হায়ুন বলে যখন আমি কমপ্লিকেটেড ফিল করি, ইম্পর্টেন্ট কোনো কিছুর উপর ফোকাস করতে পারি না, তখন এখানে আসি। হেইন বলে এখন তোমার কি ইম্পর্টেন্ট। হায়ুন বলে আমার কাছে এখন ইম্পর্টেন্ট আমি যে কোনো উপায়ে তোমাকে বাঁচাতে চাই। এটা শুনে হেইন স্মল করে। এরপর গ্রেসকে দেখেছে শিউলিকে বলে সিনহা আর বিমজুন এখানে আসবে কাল আর সে আবার ভাইস চেয়ারম্যান হবে কারণ তার কাছে এখনো শেয়ার আছে। শিউলি বলে এটা হবে না, এখানে এসে তাকে আরো পস্তাতে হবে। এরপর দেখি ইউন হাইনের কাছে আসি। ইউন বলে আমি তোমাকে কিছু বলতে চাই, আমি জানি তোমরা নেক্সট উইকে জার্মানি যাবে কিন্তু সার্জারির যে সার্টিফিকেট আছে হেইন কি এটা জানে। ইউন এটা শুনে নার্ভাস হয় আর বলে তুমি কি বলতে চাও। ইউন বলে আমার হেইনের জন্য ফিলিংস আছে, আমি চাই হেইন সাইড ইফেক্টের ব্যাপারে না জানুক কারণ সে যদি জানে সে সার্জারি করতে চাইবে না আর আমি চাই হেইন তাড়াতাড়ি সুস্থ হোক, তাই তার ঠিক মতো যত্ন নাও। হায়ুন বলে আর কি কিছু বলার আছে, এটা বলে সে চলে যায়। এরপর দেখি ইউন বাড়ি এসে হেইনের রুমে এসে হেইন আর হায়ুনের সব ছবি মেটকে দিয়ে বের করে। এরপর হেইনকে নায়ের সাথে ডিপার্টমেন্ট স্টোরে শপিং করতে দেখি। হেইন দেখে ডিপার্টমেন্ট স্টোরে ক্রিসমাসের মতো করে সব সাজানো। হেইন বলে এখনো তো ক্রিসমাস আসেনি আর তখনই সব লাইট অন হয়, স্নোফল হতে শুরু করে। হেইন বলে স্নোফল কিভাবে হচ্ছে আর তখনই সেখানে হায়ুন আসে। হেইন হ্যাপি হয়ে বলে শরৎকালেও স্নোফল হচ্ছে, আমি ভাবতে পারিনি স্নোফল দেখতে পাবো, আমার সব উইশ পূরণ হচ্ছে, এখন আমার প্রথম ভালোবাসাও পূরণ হবে। হায়ুন দেখে বলে কে তোমার প্রথম ভালোবাসা। হেইন বলে আমি তো তোমাকে বলতে চাই না তারপরও তোমাকে বলছি। হেইন ওই বাসের নাম্বার বলে যেটা হায়ুন কাজ শেষে বাড়ি ফিরতো। হায়ুন বলে এই বাসে তো আমি যেতাম। হেইন বলে এজন্য তো আমি তোমাকে বললাম। হায়ুন কিছু বুঝতে পারে না, তাই হেইন বলে তোমার সিউল ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাডমিশন হয়েছে বলবে। এবার হায়ুন বুঝতে পারে হেইনের প্রথম ভালোবাসা সে। হায়ুন হেইনকে বলতে থাকে আমি কি তোমার প্রথম ভালোবাসা। আর এসব পাশে দাঁড়িয়ে না আর সেক্রেটারি কিম দেখছিল। সেক্রেটারি কিম বলে হায়ুন ইনস্টলেশন টিমকে স্নোফলের জন্য রিকোয়েস্ট করছে। হায়ুনের রিকোয়েস্ট করার ফলে তারা এখানে স্নোফল স্টার্ট করছে। এরপর বঙ্গি ব্যক্তিকে দেখি। বঙ্গি বলে আজ তারা জার্মানি যাবে আর আমি হেইনের জন্য প্রে করছি ও তাড়াতাড়ি সুস্থ আর হায়ুনের সাথে হ্যাপি থাকবে। একটু বঙ্গিকে বলে হেইনের সার্জারি সাইড ইফেক্ট আছে, এজন্য সে সব ভুলে যেতে পারে। এসব কথা সোশ্যাল কাছ থেকে আর সে এসব শুনে শকড হয়ে যায়।
এদিকে ভীম জন্য সিনোয়াকে সব বলে। এরপর হেইন হায়ুনকে জার্মানি যাওয়ার জন্য প্লেনে দেখি, আর এদিকে ইউনকেও এয়ারপোর্টে দেখি জার্মানি যাওয়ার জন্য এসেছে। আর এয়ারপোর্টে টিভিতে নিউজে দেখানো হয় নদীর তীরে সেই ল্যান্ড ব্রোকারের ডেড বডি পাওয়া গেছে। এরপর হেইন আর হায়ুন জার্মানি আসে আর তারা গাড়িতে ওঠে। হায়ুন বলে তুমি আমাকে দুইটা কথা বলছো, আর একটা কি? হেইন বলে ইয়েংসুক। হায়ুন বলে ও সেই রেখুন যেটা অফিসের সাথে থাকে। হেইন হাসি আর বলে কিন্তু আমি সেটা মিথ্যা বলছি আর তুমি আমার কথা বিশ্বাস করছো। হায়ুন বলে তার মানে তুমি আমাকে এতদিন বোকা বানিয়েছো। এরপর তারা হসপিটালে আসে। হায়ুন বলে আমিও তোমাকে কিছু বলতে চাই, তোমার সার্জারির একটা সাইড ইফেক্ট আছে, তুমি সবকিছু ভুলে যেতে পারো, আমি কে, কোথায় থাকি সবকিছু ভুলে যেতে পারো। হেইন এটা শুনে চমকে ওঠে আর বলে তুমি কি এখানে এসে বললে কারণ আমি চয়েস করতে পারি যে আমি সার্জারি করব, সব বলে যাব, আর না করতে বলে মারা যেতে পারি। হায়ুন বলে এসব কিছু না। হেইন বলে আমি সার্জারি করব না, এটা বলে সে চলে যেতে ধরে। হায়ুন তাকে আটকায় আর বলে আমি চাই না, তুমি চয়েস করো, আমি শুধু এটা চাই তুমি সার্জারি করো আর বেঁচে থাকো, আমি তোমার কিছু হতে দিতে চাই না। এরপর এপিসোডের লাস্টে দেখানো হয় অ্যাপার্টমেন্টে থাকাকালীন হেইন ঘুমিয়ে পড়লে হায়ুন হেইনের জন্য একটা ভিডিও শুট করে যাতে হেইন তাকে মনে রাখতে পারে। আর এখানেই 13 নম্বর এপিসোড শেষ হয়। 14 নম্বর এপিসোডের শুরুতে দেখতে পাই হেইন সার্জারি করার জন্য রাজি না হলে হায়ুন তাকে আটকায় আর বলে আমি তোমাকে বাঁচাতে চাই, তোমাকে চয়েস করতে বলছি না, আমি শুধু চাই তুমি বেঁচে থাকো। কিন্তু হেইন তারপরও হায়ুনের কথা না শুনে চলে যেতে ধরে। হায়ুন তার হাত ধরে আর বলে প্লিজ তুমি সার্জারি করো, আমি চাই তুমি বেঁচে থাকো। হেইন প্লিজ আমার কথা শোনো। এদিকে দেখি ইউন জার্মানি যাওয়ার জন্য রেডি হচ্ছে। সিউলি বলে তুমি কেন যাচ্ছ? হায়ুন তো তার সাথে গেছে, তুমি যাবে কেন? ইউন বলে আমার রেসপন্সিবিলিটি এটা। সিউলি বলে এটা তোমার রেসপন্সিবিলিটি? তাহলে এখানে কি হবে? কেন তুমি একটা মৃতপ্রায় মেয়ের জন্য এত মিশন দেখাচ্ছ? এটা শুনে ইউন কিছুটা রেগে যায় আর বলে সে বাঁচবে আর তার সব ব্যাড মেমোরিজ ভুলে যাবে, সে নতুন করে সব শুরু করবে। এটা বলে সে চলে যেতে ধরে। সিউলি বলে ভীমসেওক তোমার জায়গা নিতে চায়, ভীমজনও এখানে এসেছে আর সবাই তাকে সমর্থন করছে। স্টক হোল্ডারদের মিটিং হবে খুব তাড়াতাড়ি, তুমি কি এসব কিছু নষ্ট করতে চাও শুধু হেইনের জন্য? তোমার প্রবলেমটা কি? ইউন বলে তোমার আমাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি, এসব হচ্ছে কারণ তুমি আমাকে ছেড়ে গেছিলে, তাই আমার কোনো কিউরিওসিটি নেই কে কি করছে এসবে, তুমি আমাকে ছেড়ে গেছো আর এখন হেইনের উপর জেলাস হচ্ছ কারণ আমি তাকে ভালোবাসি এর জন্য। সিউলি বলে তুমি কিভাবে থামবে বলো তো? ইউন বলে আমি কোনো কিছুতে থামবো না, আমার মৃত্যুর দিন পর্যন্ত না। এটা বলে সে চলে যায়। এদিকে হায়ুনকে দেখি সে হেইনকে ঘুমাতে দেখে গির্জায় যায় আর প্রে করে, সেখানে হেইনও আসে। হায়ুন বলে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? হেইন বলে আমি তোমাকে ফলো করলাম আর হ্যাঁ তোমাকে অনেক প্রে করতে হবে তাহলে হ্যাভেনে যেতে পারবে আর তাহলে মৃত্যুর পর আমাকে দেখতে পাবে। হায়ুন বলে তুমি তখনই হ্যাভেনে যেতে পারবে যখন তোমাকে যেতে দেওয়া হবে, আর আমি হ্যাভেনে যাওয়ার জন্য প্রে করছি না, আমি প্রে করছিলাম যেন তুমি সার্জারির জন্য রাজি হও। হেইন বলে এসব ইউজলেস প্রে। এরপর সে দাঁড়িয়ে বলে চলো যাই। এরপর সে গির্জার বাইরে আসে। হায়ুন সেখানে প্রে নোটে কিছু লিখতে চাইলে হেইন বলে এসব ইউজলেস, এটা বলে সে চলে যায়। এরপর তারা গাড়িতে উঠে। হায়ুন বলে তোমাকে ভাবার অনেক টাইম দিয়েছি, আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করছি, ব্রেকফাস্টের পর যাবো। কিন্তু হেইন বলে আমার একটা জায়গায় যেতে হবে। হায়ুন বলে কোথায়? এরপর তারা একটা জায়গায় আসে। হেইন বলে এই জায়গাটা চিনতে পারছো? আমরা হানিমুনে এসেছিলাম। হায়ুন বলে হ্যাঁ, তুমি বলেছিলে এই জায়গাটা অনেক সুন্দর আর অনেক ছবি তুলেছিলে। হেইন বলে হ্যাঁ, এর পাশে একটা পাব আছে, আমরা অনেক ড্রিঙ্ক করছিলাম, তারপর একসাথে হোটেল ফেরার পথে পূর্ণিমা দেখছিলাম। আমার এখনো সবকিছু মনে পড়ে। একে বলে মেমোরিজ, আর বেঁচে থাকার মানে হলো মেমোরিজ নিয়ে বেঁচে থাকা। এই মেমোরিজ গুলো আমাকে ডিফাইন করবে, আমাকে আর আমার লাইফকে। আমার মেমোরি লস হলে এই জায়গার কথা মনে থাকবে না, তুমিও অচেনা হয়ে যাবে, এমনকি আমিও নিজের কাছে অচেনা হয়ে যাব। আর এই কারণে আমি সার্জারি করতে চাই না, আমি চাই নিজের মতো করে বাঁচবো যতটুকু টাইম পাবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে হেইনের ফ্যামিলি ইংদুরি আসে, সবাই মিলে হেইনের সাথে ভিডিও কলে কথা বলার জন্য। বিয়মজুট বলে হেইন সার্জারি করতে চায় না, তাই তারা সবাই তাকে বোঝানোর জন্য ভিডিও কল করে। কিন্তু সবাই হেইনের সাথে কথা বলার সময় ইমোশনাল হয়ে যায়। বিয়মজুট বলে তুমি হায়ুনের উপর রাগ করো না, আমি ওকে বলতে বারণ করছি। আমি তোমার অসুস্থতার কথা জানার পর সবার সাথে যোগাযোগ করছি, আর হায়ুন সবাইকে শত শত ইমেল পাঠিয়েছে, কল করছে, কোথায় তোমাকে বাঁচানো যায়। এভাবেই সে এই হসপিটাল খুঁজে পেয়েছে যেখানে তোমাকে বাঁচানো যাবে। তাই হেইন প্লিজ বোঝার চেষ্টা করো। সবাই ইমোশনাল হয়, এজন্য বিয়মজুন ল্যাপটপ ক্লোজ করে কল না কেটে, যেটা সে বুঝতেই পারে না। আর অপর পাশ থেকে হেইন সবার কান্না শুনতে পায় আর সেও অনেক কান্না করে। এদিকে দাহিকে দেখি জিনুকে নিয়ে চারপাশে হাঁটছিল, সেখানে শিউলি আসে। দাহি বলে তুমি এখানে কেন এসেছো? শিউলি বলে তোমার উচিত আমার কাছে ক্ষমা চাওয়া, তাই না? দাহি বলে তোমার কাছে না, আমার ফ্যামিলির কাছে ক্ষমা চাইব। শিউলি বলে তোমার ফ্যামিলি? আর সে হেসে বলে দাহি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো না,
তাই বলে কিন্তু আমি চাই চেঞ্জ হতে। শিউলি বলে তুমি আগে যা করতে তাই করো, না হলে তোমার এই সো কল্ড ফ্যামিলি কষ্ট পাবে। রাহি বলে কি বলতে চাও? শিউলি বলে কিছু না, আমি শুধু তোমাকে এখানে ওয়ার্নিং দিতে আসলাম। আর ডিরেক্টর জো থেকে যে ইউএসবি নিয়েছো তা আমাকে দাও, আর তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও। তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার ইউএসএ তে থাকা উচিত ছিল। সে সময় পাশ দিয়ে সিনোয়া যাচ্ছিল। না হওয়া তাদের কথা দাঁড়িয়ে শুনতে থাকে। রাহি বলে তুমি যদি আমার ফ্যামিলি বা শ্বশুরের কোনো ক্ষতি করার চেষ্টা করো আমি কিন্তু বসে থাকবো না। আর আমি ইউএসবি পুলিশ বা প্রসিকিউশনের কাছে দিব, তোমাকে না। আর একসাথে অ্যারেস্ট হবো এসবের জন্য। শিউলি বলে মা হিসাবে এসব বলা উচিত নয়। তোমার জিনুকে কে দেখবে শুনি? তোমার এই ফ্যামিলিকে তাকে দেখবে যখন তারা জানে জিনু তাদের কেউ না। রিনাওয়া সেখানে আসে আর তাইকে বলে এই ঠান্ডায় তুমি বাইরে কেন? জিনুর ঠান্ডা লাগতে পারে। শিউলি বলে তুমি কি জানো না তাইকে? রিনাও বলে আমার কাছে এটা কোনো ব্যাপার না, আমার ছেলে তার সাথে থাকতে চায়। আর সে জিনুকে তার মাফলার দিয়ে সেখান থেকে কোলে করে নিয়ে যায়। দাইও তার পিছনে পিছনে যায়। এরপর থেকে হায়ুনকে ডক্টর বলে সার্জারি যত দেরি হবে তত সাকসেস না হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমার মনে হয় সার্জারি তাড়াতাড়ি করা উচিত। এসব শুনে হায়ুন হেইনের রুমে আসে আর দেখে হেইন রুমে নেই। এদিকে হেইনকে দেখে সে গির্জায় বসে আছে আর প্রে করতেছে। হায়ুন হেইনকে সব জায়গায় খুঁজে না পেয়ে গির্জায় আসে, কিন্তু সেখানে হেইনকে পায় না। আর সে গির্জার বাইরে দেখে হেইনের লেখা প্রে নোট। হেইন নোটে লিখেছে আমি আমার জীবনে অনেক ভালোবাসা পেয়েছি। আমি তোমাকে বলছি না আমাকে বাঁচিয়ে রাখো, তবে প্লিজ এসব মেমোরিজ নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে দাও। এরপর হায়ুন গির্জার বাইরে এসে আর দেখে হেইনকে কাঁদতে। হায়ুন এসে হেইনকে জড়িয়ে ধরে আর বলে হেইন সরি। হেইন বলে আমার সাথে প্লিজ এমন করো না, এরকম হলে আমি তোমাকেও চিনতে পারবো না, তুমিও অচেনা হয়ে যাবে, আমার মৃত্যু ভালো এর থেকে। হায়ুন বলে এটাই যদি হয় তাহলে আমি তোমার দেখা প্রথম পার্সন হব আর তুমি আবার আমার প্রেমে পড়বে, আবার আমাকে ভালোবাসবে। আমি তোমার পাশে থাকবো। যদি তুমি আমার প্রেমে না পড়ো বা ইগনোর করো বা আমাকে অপছন্দ করো আমি তোমার পাশে তারপরেও থাকবো। তাই তুমি চিন্তা করো না আর মৃত্যু নিয়ে প্রে করো না প্লিজ, আমার অনেক ভয় হয় এটা যদি সত্যি হয়। এসব বলে হায়ুন অনেক কান্না করে। এরপর তারা একটা রেস্টুরেন্টে আসে। হেইন বলে আমি ওয়াশরুমে যাব, তুমি আগে যাও। হায়ুন কিছু না বলে চলে যায়। আর হেইন ওয়াশরুম থেকে এসে দেখে মেয়েরা হায়ুনকে দেখে হাসছে। সে হায়ুনের সামনে বসে আর বলে তুমি কখনোই খালি পেটে কফি খাও না, কিন্তু এখন খাচ্ছ। আর হ্যান্ডসাম দেখানোর জন্য মাসেল বের করে নিউজ পেপার পড়ছো। হায়ুন কফি খায় আর বলে হ্যাঁ এটা ইচ্ছে করেই করছি। হেইন বলে তুমি এসব করছো কেন? আমরা এখনো বিয়ে রেজিস্ট্রি করিনি এজন্য। তাহলে শুনো তুমি ম্যারিড, তাই অন্যকে ইমপ্রেস করা বন্ধ করো। হায়ুন বলে আমি চাই না, কিন্তু তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ওয়েস্ট করবে না, অথচ এখন করছো। এসব দূরে দাঁড়িয়ে থেকে ইউন দেখে। এদিকে দেখি ব্রোকারের মার্ডারের ইনভেস্টিগেশন পুলিশ করছে। এরপর ইয়াংকি হায়ুনকে কল করে বলে ল্যান্ড ব্রোকারকে কেউ মার্ডার করছে যখন তুমি জার্মানিতে গেলে। এরপর শিউলিকে দেখি গ্রেসকে বলে আমি দাইয়ের সাথে দেখা করছি, সে এত বোকা জানতাম না। গ্রেস বলে আমি তো তোমাকে বলেছিলাম সে সুশলকে ভালোবাসে। শিউলি বলে হ্যাঁ, তাই আমি ডিরেক্টর জোকে কল করেছি, সে এসে সবকিছু সামলে নেবে। গ্রেস বলে তুমি রিসেন্টলি কয়েকজনকে জার্মানি পাঠিয়েছো কেন? তারও কি কিছু করার জন্য? শিউলি বলে হ্যাঁ, তারা আর সেখান থেকে আসবে না, তাই তারা কল করলে তাদের টাকা দিও আর থাকার জন্য জায়গা খুঁজে দিও। গ্রেস এটা শুনে বাইরে আসে আর বলে কেন সেই লোকগুলো ফিরবে না? তারা কি এমন করবে যে আর করিয়ে আসবে? এরপর সে ব্যাংক অ্যাকাউন্টস এর বুকস দেখে আর বলে আমার কি কারো কিছু হলে? আবার সে নিজেই স্যাড হয় আর বলে মনে হচ্ছে হেইনের ক্ষতি করবে সে। এদিকে হায়ুন হেইনকে গাড়িতে রেখে কিছু জিনিস কিনছে। এই সময় গ্রেস হায়ুনকে কল করে আর বলে তোমরা কি ঠিক আছো? তোমরা ভালো আছো? আর তোমরা সেফ থাকো, ঠিক আছে? এটা শুনে হায়ুন ভাবে হেইনের কিছু হয়েছে, তাই হায়ুন হেইনের কাছে আসে আর তখনই একটা ট্রাক এসে তাদের গাড়িকে ধাক্কা মারে আর গাড়িতে আগুন লাগে। হায়ুন দৌড়ে এসে গাড়ির জানালা ভাঙতে থাকে, কারণ হেইন তো ভিতরে ছিল। আর হেইন হেইন বলে ডাকতে থাকে। আর সে সময় হেইন দূরে দাঁড়িয়ে হায়ুন বলে চিৎকার করে। হায়ুন হেইনকে দেখে স্বস্তি পায় আর তাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে আমি ভেবেছিলাম তুমি আর নেই। এরপর হেইন হায়ুনকে হসপিটালে নিয়ে আসে হাত ব্যান্ডেজ করার জন্য। হেইন বলে তোমার উচিত হয়নি এমন পাগলের মতো আচরণ করা। হায়ুন বলে আমি ভেবেছিলাম তুমি গাড়ির ভিতরে আছো, কিন্তু তুমি কখন বের হলে? হেইন বলে আমি গাড়ি থেকে সেই লাকি লিপের লোকটিকে যেতে দেখলাম, তাই কেনার জন্য বের হয়েছিলাম। তারপর লিপ কিনলাম, এটা অনেক এক্সপেন্সিভ, কিন্তু এই লিপই আমার লাইফ সেভ করছে আজ। আচ্ছা আমি মারা গেলে কি তুমি এভাবে কাঁদবে? হায়ুন বলে হ্যাঁ। হেইন বলে মনে হয় তোমাকে কাঁদতে হবে না, তুমি যখন কান্না করো তুমি অপর প্রান্তের মানুষকে জড়িয়ে ধরো, এরকম হলে তো সব মেয়ে লাইন লাগাবে, আর আমি তো এটা হতে দিতে পারি না। তাই আমি সার্জারি করব। আমি কষ্ট পাচ্ছি, আমার মেমোরি লস হবে, তবে আমি তোমাকে হারাতে চাই না। এরপর সে হায়ুনের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে আমি আর তোমাকে কাঁদতে দেখতে চাই না। হায়ুন হেইনকে জড়িয়ে ধরে
আর বলে ধন্যবাদ, আমি জানি তুমি অনেক ভয় পাচ্ছ, তবে ভয় পেও না, আমি তোমার সাথে থাকবো, আমি তোমাকে সবকিছু জানাব। হেইন বলে ঠিক আছে, আর দুজনে স্মাইল করে। এদিকে সোশ্যালকে দেখি বেদু শপে জব করতে, শপের সবকিছু পরিচালনা করতে। সেখানে চুনচিকার কাম নিয়ে আসে, আর সোশ্যালের একটু প্রশংসা করতেই সে তাদের কম টাকায় রামেন খাওয়ায়। সেখানে বংশী লিংজাং আসে, তারাও রামেন খায়, আর তারা কল করে সবাইকে ডাকতে থাকে। সোশ্যালও রাজি হয় এতে। বেগদু এসে দেখে সোশ্যাল সবাইকে লস করে খাওয়াচ্ছে, এজন্য সোশ্যালকে বেগদু জব থেকে ফায়ার করে। এরপর দেখি দাইকে ডিরেক্টর জো কল করে আর বলে, কি ভাবছো আমার পাসপোর্ট চুরি করবে, এজন্য আমি কোরিয়া আসতে পারবো না? ইউলি বলল, তুমি হায়ুনের বাসায় আসো, আমি কি সেখানে যাবো নাকি? দাই বলে, না, এমন করবে না প্লিজ। ডিরেক্টর জো বলে, যদি তুমি সোশ্যালকে বাঁচাতে চাও তাহলে আমার পাঠানো ঠিকানায় দেখা করো। তাই রাতে দাই সোশ্যালকে বলে, কাছে একটা পার্ক আছে, চলো কাল যাই। এরপর তারা পার্কে আসে, অনেক এনজয় করে জিনুকে নিয়ে। এরপর দাই বলে, আমার কফি খেতে ইচ্ছে করছে, প্লিজ আমার জন্য কফি আনবে। সোজল কফি আনতে যায়। এই সুযোগে দাই কাঁদতে কাঁদতে সোজলকে বাঁচানোর জন্য চলে যায় সেখান থেকে। সোজল এসে দেখে দাই নেই, সে সব জায়গায় খুঁজতে থাকে, কল করলেও ফোন অফ দেখায়। সে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে পার্কের চিলড্রেন সেন্টারে এসে অ্যানাউন্স করে, দাহি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি আরো ভালো করব, আমি তোমাকে কথা দিচ্ছি, তাই আমাকে ছেড়ে যেও না। সব শুনে দাই কাঁদতে কাঁদতে সোশ্যালের কাছে আবার ফিরে আসে। সোশ্যাল তাকে দেখে জড়িয়ে ধরে। দাই বলে, তুমি এমন কেন করছো আমার জন্য, আমাকে কি যেতে দিবে না? এদিকে হায়ুন হেনকে হসপিটালে দেখি। হায়ুন হেনকে বলে, এত হার্ড ডিসিশন নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, আর অসুস্থ হবে না, সারা জীবন আমার পাশে থাকবে, একসাথে ট্রিপে যাবো, খাবো, ঝগড়া করবো, কাজে যাব। আবার হেন বলে, এত মিষ্টি মিষ্টি কথায় কি ভাবছো আমি ভুলে যাব? এরপর সে একটা ডায়েরি দেখিয়ে বলে, আমি এখানে আমার সম্পর্কে লিখেছি, তুমি আর আমি কিভাবে সময় কাটিয়েছি, হয়তো আমি এটা ভুলে যাব, তবে এটা আমাকে পরে দিবে, আর হ্যাঁ এখন এটা খবরদার পড়বে না। হায়ুন বলে ঠিক আছে। এরপর তারা একসাথে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন হেইন সার্জারির জন্য রেডি হয়। হেইন হায়ুনকে বলে, তুমি কোথাও যাবে না, আমার সেন্স ফিরলে যেন আমি সবার প্রথম তোমাকে দেখি, আমি হতে যাচ্ছি সদ্য ফোটা হাঁসের বাচ্চার মতো, যাকে আমি প্রথম দেখবো তাকেই বিলিভ করবো। হায়ুন বলে, হ্যাঁ চিন্তা করো না, তুমি চোখ খুলে আমাকেই একে দেখতে পাবে, সার্জারি করো আর আবার আমার কাছে ফিরে আসো। এরপর হেইনকে সার্জারিতে নিয়ে যায়, কিন্তু এরপরই জার্মান পুলিশ আসে আর হায়ুনকে ল্যান্ড ব্রোকারকে মার্ডারের সাসপেক্ট হিসেবে অ্যারেস্ট করে। আসলে এসব সবই ইউনের প্ল্যান ছিল। সেখানে ইউন আসে আর বলে, চিন্তা করো না, আজ থেকে হেইনের গার্ডিয়ান আমি। হায়ুন দেখে হেইনের সার্জারি কমপ্লিট হয়েছে, সে হেইন হেইন বলে চিৎকার করে, কিন্তু পুলিশ তাকে জোর করে নিয়ে যায়। এদিকে হায়ুনের ফ্যামিলি টিভিতে হায়ুনের অ্যারেস্ট হওয়ার নিউজ দেখে। সিনাও বলে, হেইনের কাছে কে তাহলে? বিমজুন হসপিটালে কল করে। এরপর ইউন বিমজুনকে কল করে আর বলে, হসপিটাল থেকে বলল আপনি কল করছেন, চিন্তা করবেন না, সে সুস্থ হয়ে উঠবে। বিমজুন বলে, আমি সেখানে যাব, কিন্তু ইউন বলে, আমার মনে হয় আপনার মনে নেই, মাল প্র্যাকটিসের জন্য প্রসিকিউশন ইনভেস্টিগেশন করছে, তাই আপনি কোরিয়া ছাড়তে পারবেন না। এটা বলে সে কল কেটে দেয়। এদিকে হেইনের সেন্স ফিরে আর সে হায়ুনের নাম বলে। ইউন বলে, তোমার এই নামটা মনে আছে, কারণ সে তোমাকে বেশি কষ্ট দিয়েছে, তুমি ম্যারিড ছিলে আর সে তোমার সাথে প্রতারণা করে ডিভোর্স দিয়েছে, আর তুমি হলে হংইন আর আমি হলাম ইউনসা, আমরা কলেজে ডেটিং করতাম আর আমরা এখনো একে অপরকে ভালোবাসি। এদিকে হায়ুন জানালা দিয়ে দেখে বাইরে স্নোফল হচ্ছে, এটা দেখে সে হেইনের কথা মনে করে কান্না করে। এদিকে হেইনও স্নোফল দেখে আর তার বালছামে পেইন্ট করা নেল দেখে আর বলে, আমার বুকের ভিতরে এত কষ্ট হচ্ছে কেন, এটা বলে সে কান্না করে। আর এপিসোডের লাস্টে দেখি হেইন হায়ুনকে সার্জারির আগের দিন বলে, যখন তুমি ল স্কুলে পড়তে কিভাবে এত বড় মনে রাখ? হায়ুন বলে, আমার মুখস্থ হতো না, তাই আমি ইম্পর্টেন্ট পার্ট গুলো বারবার বলতাম আর এভাবে এক্সাম হলে মনে থাকতো। এটা শুনে হেইন অপারেশন থিয়েটারে ডক্টর যখন তাকে অ্যানেস্থিয়া দেয় তাকে বলে 1 থেকে 10 কাউন্ট করতে, কিন্তু হেইন সেটা না করে বারবার হায়ুন হায়ুন বলতে থাকে, তাই তার সেন্স ফিরে সে সবার আগে হায়ুনের নাম বলছে। আর এখানে এপিসোড শেষ। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।